আর কয়েক ঘন্টা পরেই তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড়। আবহাওয়ার আপডেট অনুযায়ী রবিবার রাতের দিকেই সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনো জায়গায় আছড়ে পড়বে শক্তিশালী রেমাল। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। রবিবার সকালেই রেমাল আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। লাল সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি 40 থেকে 50 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর। আগামী অর্থাৎ রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা। 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পাশাপাশি 80 থেকে 90 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সাইক্লোনের প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা। রেমাল ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই 2 জেলায়। সুন্দরবনের এলাকায় তাণ্ডব চলবে সর্বোচ্চ 110 থেকে 120 কিলোমিটার গতিতে। এই 2 জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে হলদিয়া, কাথির এসডি অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগ মোকাবেলার আগেভাগে সতর্কতা নিয়েছে কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষ। এদিন রেমাল নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, পুলিশ আধিকারিকরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, বিপর্যয় মোকাবেলা দল, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন সরকার হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার। এর ফলে দীঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিকর আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায়। আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে, রবিবার 26শে মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপুর ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতেও। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে বইবে এই ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার জেলার। বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যে এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকের অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এরপর সোজা উত্তর দিকে থাকবে এর অভিমুখ। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে প্রতি ঘন্টা 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর। ঘূর্ণিঝড় রেমালের জের শনিবার থেকে শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।